আম, রবিন রবিন আপনাকে যুক্ত করা হয়েছে, আমি করবো। সরোজ ভাই কেমন আছেন? জি ভাই, ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন, বলুন। আচ্ছা, আমার প্রশ্ন হলো যে একটু জোরে বলতে হবে। আমি গ্রামের ছেলে, যদিও চাকরি আর পড়াশোনার খাতিরে শহরে থেকেছি। তো মাঝে মাঝে যখন গ্রামে যাই, একটু 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 হলুন ভাই, একটা second, আমার সাউন্ডটা বাড়াই দিই, আপনার কথা শোনাটা টাফ হয়ে যাচ্ছে আমার জন্য। বলুন ভাই। যে মাঝে মাঝে যখন গ্রামে যাই আমি, তখন জি। গ্রামের মানুষের অনেক মেন্টালিটি দেখে আমি অবাক হই না, মানে মানে অনেক আহ, খারাপ মেন্টালিটি আমি দেখি, যে মানুষের ভিতরে হিংসা, তারপর একজন আরেকজনের ক্ষতি করা, এই জিনিসগুলো আছে। যেমন যদি এক্সাম্পল দেই, যে কেউ কোনো ফসল লাগালো, তো রাতে যে ফসলের সবগুলা কেটে ফেলে, এমনও আছে, এক্সাম্পল অনেক আছে, আমি দেখছিও। তবুও কিছু মানুষ করে এটা, সবাই হয়তো করে না, কারণ ওদের ভিতরে একটা ভয় আছে, যেমন ধর্মবিরোধতা বা এমন কিছু। তাছাড়া আমার স্পেসিফিক আমার এলাকার কথা যদি বলি, তো ওখানে অনেক ব্যবসায়ী আছে। পার্সোনালি যে অনেক ভালো মানুষ তা তা না, বাট ওরা এই যে বিভিন্ন আহ, ইসে ধর্মীয়, যেমন জাকাত বা এই বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় ওখানে দান করে। যদি আমার মনে হয় যে যদি এমন ধর্মীয়ভাবে বাধ্যবাধকতা না থাকতো, ওরা দান করতো না। এখন আমার প্রশ্ন হলো, ধরেন আমাদের গ্রামের সবাই নাস্তিক হয়ে গেল, সেক্ষেত্রে ওই এলাকায় মানে কোনো অরাজকতা সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা থাকে কিনা? বা নাস্তিক হয়ে গেল, বা কোনো কোনো ধর্মবিরতা বা কোনো ভয় নেই, কোনো কিছুই ওদের ভিতরে কাজ করতেছে না। কারণ সেই সাথে আমি আগে প্রথমেই বললাম যে ওরা একটু মানুষের ক্ষতি করতে চায়, এমন একটা চিন্তা টেন্ডেন্সি ওদের আছে। তো সেক্ষেত্রে ওই ওই স্পেসিফিক ওই গ্রামে কোনো অরাজকতা সৃষ্টি হবে কিনা, বা নীতি নৈতিকতার যে বিষয়টা, সেটা কিভাবে আপনি জাস্টিফাই করবেন? আপনি একটা হাইপোথেটিক্যাল সেন্স বলতেছেন, যে হাইপোথেটিক্যাল সেন্সে মানুষ নাস্তিক হইতেছে, যে মানুষগুলা ছোটবেলা থেকে নৈতিকতা নামে শিখে আসছে যে তাকে নৈতিক কাজ এই জন্য করতে হবে যেন সে জান্নাতে যেতে পারে, অনৈতিক কাজ এই জন্যই করা যাবে না যেন আল্লাহ তাকে মরার পরে পাছায় আগুন দিয়ে শিখ না দেয়। এই ভয় এবং এই মানে এই ভয় থেকে, এই আগুনের ভয় থেকে বিরত থাকার জন্য মানুষ নৈতিকতা শিখতেছে। আগুনের ভয় বলতে আমি একটা এই অন্ধবিশ্বাসের উপর বেস করে মানুষ নৈতিকতা শিখতেছে। এখন আপনি আপনার হাইপোথেটিক্যাল যে উদাহরণ, এই উদাহরণে মানুষের অন্য কিছু বিকাশ করা নেই, মানুষের শুধুমাত্র এই অন্ধবিশ্বাসটা চলে গেছে। তখন কি ইয়া বাড়বে কিনা, আপনি যে ইয়া বানাইলেন, সিনারিও বানাইলেন, হাইপোথেটিক্যাল সিনারিও, ওই সিনারিওতে ইয়া বাড়বে কিনা, ক্রাইম বাড়বে কিনা? হ্যাঁ, ওই সিনারিওতে ক্রাইম বাড়বে। বাট যদি কেউ ধর্মকে যাচাই বাছাই করে ছাড়তে চায়, ধর্মকে, ধর্মের যাচাই বাছাই করে ছাড়ার মধ্যে যে জিনিসটা ইনক্লুডেড থাকে, যে ধর্মের নৈতিকতাও যাচাই বাছাই করে ছাড়া, যে ধর্মের মোহাম্মদ অ্যাকচুয়ালি ধর্মের নামে কি কি অ্যাট্রোসিটি করছে, ওটাকে, ওই অ্যাট্রোসিটি গুলাকে অ্যাট্রোসিটি হিসাবে পয়েন্ট আউট করে যে এগুলা খারাপ, এই জিনিসগুলা অন্য ধর্মের মানুষের তাদের সাথে এই কাজ করা যায় না, রেপ করা একটা খারাপ কাজ, মানুষকে হত্যা করা একটা খারাপ কাজ, ধর্মের উপর বেস করে ডিসক্রিমিনেশন একটা খারাপ কাজ, এগুলা বুঝে সে যে ধর্ম ছাড়তেছে, অ্যাকচুয়াল সেন্সে যেটা হয়, তাদের মধ্যে অ্যাট্রোসিটি বাড়ার সম্ভাবনা আছে কিনা? আমি এই সম্ভাবনাটা কম দেখি। আপনি কি বুঝতে পারছেন আমাকে, আমার কথা কি বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, আমি আপনার কথা বুঝতে পারছি। এখন আমার আরেকটু কথা হলো যে, আহ, যখন অসভ্য সমাজ ছিল, তখন কিন্তু এই যে নীতি নৈতিকতার যে বিষয়গুলো, এগুলা মানে হুট করে চলে আসেনি, বা মানে ধর্ম বাদে অন্য কোনো সোর্স থেকে মানুষ এগুলা কিন্তু একটা ওইভাবে উদাহরণ দেন পায়নি। তো ভাই। অসভ্য সমাজ ছিল, দেন ধর্ম এসে ওটাকে সভ্যতা শিখাইছে, একটা একটা উদাহরণ দেন তো ভাই, এরকম দু একটা সভ্যতার। সভ্যতা স্পেসিফিক আমি বলতে পারবো না, কিন্তু আমরা যেটা আপনি জেনে একটা বলতে আসছি। পারবেন, লেট মি টেল, একটা বলতে পারবেন না, কি জন্য বলতে পারবেন না? কেননা প্রাচীন কালে মানুষ যা আম, মানুষ তাদের সোসাইটি মূলত বেস করছে হচ্ছে গিয়ে ধর্ম দ্বারা। মানুষকে ইয়ে বোঝানো, মানে নৈতিকতা বোঝানো থেকে বেটার অপশন, মানে ইজিয়ার অপশন হচ্ছে কোন একটা অন্ধবিশ্বাস দেখায়, অন্ধবিশ্বাসের ভয় দেখায় তাকে খারাপ কাজ থেকে বিরত রাখা, এটা ইজিয়ার। তো ওইটার উপর বেস করে, ওই ইজি জিনিসের উপর বেস করে হচ্ছে মূলত মোস্ট অফ দ্য সোসাইটি, আই উড সে মোস্ট অফ দ্য সোসাইটি ওইটার উপরে বেস করে ঘটছে। কোন একটা সোসাইটি উঠছে যে সোসাইটিটা অসভ্য, দেন ধর্ম যে ওটার মধ্যে সভ্যতা আছে, এরকম কোনো উদাহরণ আপনারা জানা নেই, আমারও জানা নেই এরকম কোনো উদাহরণ আছে। জি, আপনার পয়েন্টটা বলেন এখন। না, আমরা যদি বিভিন্ন ধর্ম দেখি, তো ওখানে নীতি নৈতিকতার অনেক বিষয় থাকে। ঠিক আছে? তো এই জিনিসগুলো আসলে কি ধর্মের মাধ্যমে আসছে, নাকি আপনার মানুষই এটা নিজে থেকেই আহ, মানে ধর্মের কথা বলে আসছে, নাকি জাস্ট ধর্মের কথা বাদ দিয়ে ধর্ম টর্ম মানুষ নাই, যে সময় এমনিতে চলে যেটা আসছে? নৈতিক,
মানুষ যে সময় যেটা নৈতিক মনে করতো সেটাকেই তাদের ধর্মের অংশ বলে ওই জিনিসটাতে ইনক্লুড করছে। আপনি কি মনে করেন যে ইসলাম একটা ঐশ্বরিক মানে কোরআন হাদিস কোনো ঐশ্বরিক গ্রন্থ বলে কি আপনি মনে করেন? এই ব্যাপারে আমার কোনো কমেন্ট নেই। আমি মানে কোনো ধর্মের বিষয় নিয়ে আমি বলতেছি আচ্ছা যে ঠিক আছে ফাইন, আপনি কি দাঁড়ান, ফাইন ভাই, এত পেঁচানোর দরকার নেই। আপনি কি ইয়াকে কোনো ক্রিশ্চিয়ানিটিকে কোনো ওই ক্রিশ্চিয়ানিটা বাদ দেন, আপনি ওই জায়গাতে আনা বসাইবেন। আপনি ইয়েকে আপনি কি হিন্দু ধর্মের যে ধর্মগ্রন্থ আছে যতগুলা, ওইগুলাতে তো আপনি আপনার কথা অনুযায়ী নৈতিকতা আছে, ওগুলাকে কি আপনি ঐশ্বরিক গ্রন্থ মনে করেন? আমি ঐশ্বরিক কিছু বলতেছি না। আমি ঐশ্বরিক কথা বলতেছি না। আমি বলতেছি যে ধর্মের থ্রুতেই কোন ধর্ম ঐশ্বরিক হোক বা ঐশ্বরিক না হোক ওইটা বিষয় না। ধর্মের থ্রুতেই তো এটা আসছে। মানে ঐশ্বরিক নাস্তিকতা না দিয়ে তো হওয়া ধর্ম, আসেনি। আচ্ছা দাঁড়া দাঁড়া এটা ছিল, ঐশ্বরিক না হওয়া ধর্ম আছে, তাই তো? যেটা ঐশ্বরিক না ওইরকম মানব রচিত ধর্ম আছে, এটা তো একমত ধর্ম নাকি? ধর্ম যেহেতু এতগুলো তো এর যদ্দুর ভিতরে তো কোশ্চেন করছি ভাই, আল্লাহর রাস্তে ভাই, জি, যদ্দুর জি। কোশ্চেন করছি ওদের অ্যান্সারটা দেন। এত এত ভাই আমারে মানে রচনা পড়ানো লাগবে না, যদ্দুর কোশ্চেন করছে ওদেরটা বলেন। ঐশ্বরিক ছাড়াও ধর্ম আছে, মানব রচিত ধর্ম আছে। হ্যাঁ, আছে। আছে? ওটার মধ্যে কি ভালো খারাপ আছে? মানে নীতি নৈতিকতা আছে ওটার মধ্যে? আছে। ওই নীতি নৈতিকতা কি ভাই তাহলে মানুষই বানাইছে? হ্যাঁ, আমার মনে হয় মানুষই বানাইছে। কিন্তু এখন মানুষই কথা বানাইছে। হলো যে আমি আমি শুনেন বলতেছি শুনেন ভাই শুনেন, অ্যাপ্রোচটা তো ধর্ম। আমি বলতেছি যে অ্যাপ্রোচটা তো ধর্ম। নাস্তিকতা তো অ্যাপ্রোচ না। আই গেট ইট ভাই, অ্যাপ্রোচটা ধর্ম, আমি তোর সাথে তো দ্বিমত করতেছি না, আমি এটাই বলতেছি যে ওই সোসাইটি গুলাতে যেমন আপনি অনেক ধর্মকে মানবরচিত ধর্ম মনে করেন যে ওটার মধ্যে মানুষই মানে ভালো খারাপ ওটার মধ্যে ঢুকাইছে, গডের নামে বানাইছে না, এই যে এটা গড করতে করছে এটা বানাইছে না, মানুষের ভালো খারাপের মধ্যে নিয়ে আসছে। আমি সেম জিনিসটা আপনার ঈশার মধ্যে মনে করি, আপনার যে নবী আছে, আপনার যে রাসূল আছে, ওরা একই জিনিস মনে করি যে ওই সময় মুহাম্মদের যে জিনিসগুলো ভালো খারাপ লাগছে ওটা এসে আল্লাহ বিল্লাহর নামে চালাই দিছে। ক্রিশ্চিয়ানিটির ক্ষেত্রেও সেম জিনিস, বৌদ্ধ ধর্মের ক্ষেত্রেও সেম জিনিস, আপনার ইহুদি ধর্মের ক্ষেত্রে সেম জিনিস, তারপর হচ্ছে আপনার হিন্দু ধর্মের সেম জিনিস, এর আগে যত ধরনের ধর্ম ছিল, গ্রিকের ধর্ম, তারপর হচ্ছে আপনার মিশরীয় ধর্ম, সবগুলোর মধ্যে সেম জিনিস, এই অ্যাপ্রোচটা সেম। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? মানুষ যেটা ভালো খারাপ মনে করতো ওই সোসাইটির ভালো খারাপ মনে করা জিনিসগুলোই তারা ধর্মের মধ্যে ইনক্লুড করে দিচ্ছে যে এই জিনিসই মানতে হবে। ফর এক্সাম্পল, মোহাম্মদের মোহাম্মদ যদি এখন পয়দা হইতো, মোহাম্মদ যদি এখন এখন সে নবী হইতে যেত, তাহলে যে নারীরা 50% পাবে, নারীদের অধিকার কম, এসে এই জিনিসগুলো থাকতো না। মোহাম্মদ বলতো যে নারী নারী পুরুষের সমান অধিকার থাকতে হবে। এই সময় যদি ধর্ম তৈরি হয়, এই সময়কার নীতি নৈতিকতা অনুযায়ী একটা নতুন ধর্ম তৈরি হবে। আপনি কি আমার সিম্পল কথাটা বুঝতে পেরেছেন ভাইয়া? আমি বুঝতে পেরেছি। আমি জি বলেন আর তাহলে। মানে আপনাদের একটা ধরেন আপনার যারা নাস্তিক ওনাদের একটা মিশন আছে যেমন অন্য মানে ধর্মের যে ধর্মান্ধতা এগুলোর ব্যাপারে প্রচার করা। সেই সাথে আসিফ ভাইয়েরও আমি কিছু কথা শুনছি। উনি একদিন বলতেছে আমাদের দল তো হালকা হয়ে যাবে আপনারা যদি করেন বা আমার দল তো ভারী মানে আপনার উনি দলের কথা বলতেছে যে আপনারা চাচ্ছেন যে আপনাদের দলে কেউ মানে আরো লোক আসুক, আরো লোক মানে আপনার দল সংগঠনের যে বিষয়টা। এখন আপনি এই নাস্তিকতা দিয়ে এইভাবে দল মিথ্যা কথা সংগঠন বলা, করেন। মিথ্যা কথা। আসিফ ভাইয়ের ইদার সে হচ্ছে আম, ইদার সে হচ্ছে যোগ করে কথা বলছে যেটা আপনি ধরতে পারেন নাই। ওর আসিফ ভাই এই কথা বলেনি যেটা আপনি হয়তো বা নিজে নিজে মনে করতেছেন। নাস্তিকতার পতাকা তলে আমরা জীবনে কাউকে ডাকিনি, আমি জীবনে ডাকিনি, আসিফ ভাই কখনো ডাকেনি। আমরা যেটা বলি, আপনারা যে অন্ধবিশ্বাসটা করেন সেটা যাচাই করে দেখেন যে এই আপনার কি অন্ধবিশ্বাস করাটা মোর রেশনাল, নাকি অন্ধবিশ্বাস না করে যুক্তি তথ্য প্রমাণের আলোকে আপনার জীবনটা পরিচালনা করা, এটা বেশি রেশনাল। আপনার যে কোনো ডিসিশন নেওয়ার আগে ওই ডিসিশনটাকে অন্ধবিশ্বাসের উপর নেওয়া উচিত, নাকি এটা পিছনে যুক্তি তথ্য প্রমাণ নেওয়া উচিত। ফর এক্সাম্পল, আপনি বলবেন যে হ্যাঁ যুক্তি তথ্য প্রমাণের উপর নেওয়া উচিত, কিন্তু এক্সেপ্ট ফর ওই জায়গাগুলো যেখানে আমার ধর্ম কোনো কমেন্ট করছে। এইটা হচ্ছে আপনার আর আমাদের মধ্যে পার্থক্যটা। বুঝতে পারছেন ভাই? আমি বুঝতে পারছি। কিন্তু আপনারা কি মানে আসলে চান না যে আপনাদের কি এমন মোটিভ নেই যে আসলে মানুষ আমরা নাস্তিক চাই হোক? মানুষ রেশনাল হোক। রেশনালিটি যদি নাস্তিকতার দিকে ইয়ে করে, ইঙ্গিত করে, মানুষ যদি রেশনাল হয়, এটা যদি মনে করে, আপনি যদি মনে করেন যে আমরা চাচ্ছি মানুষ রেশনাল হোক, আপনি যদি এই কনক্লুশনে যান যে রেশনালিটি লিডস টু এথিইজম, কংগ্রাচুলেশনস। বুঝতে পারছেন ভাই? আমি বুঝতে পারছি। তবুও আপনার এখানে ধর্মকে আপনি ক্রেডিট দিবেন কিনা যে এই ধর্মের অ্যাপ্রোচে এট লিস্ট এই নীতি নৈতিকতার এট লিস্ট প্রচার করা গেছে। না ভাই, ধরেন একটা একটা ওই পর্যায় না পর্যন্ত কেন আপনি ধরেন, বলছেন এটা ইজিয়েস্ট। আপনি তখন বললেন এটা ইজিয়েস্ট। আমার কথা কি আমি শেষ করতে পারছি ভাই? হট করে লাফ দিয়ে উঠেন কেন? কথাটা শেষ করতে দেন, শেষ আচ্ছা করে না দিয়ে দেন শেষ কমেন্ট্রি মারেন। আচ্ছা বলেন, বলেন। শোনেন, না এই জন্য কেননা আমরা যদি ইজি ওয়েতে না যাইতাম,
ইজি ওয়েতে যদি আমাদের সভ্যতাগুলো না করতো, সভ্যতা গড়ার একটা সোসাইটি গড়া, এটা সত্য টাফার হইতো, অনেক কঠিন হইতো। বাট যে সভ্যতাটা আলটিমেটলি গড়তো, সেই সভ্যতা অন্ধবিশ্বাসের উপর না, সেই সভ্যতা গড়ে উঠতো রেশনালিটির উপরে। ওই সভ্যতাটা আরো একটা বেটার সভ্যতা হইতো। সেই সভ্যতায় অন্ধবিশ্বাসের নামে মারামারি, কাটাকাটি, হানাহানি অ্যাটলিস্ট এই জিনিসটা থাকতো না। বাট যেহেতু হয়ে গেছে ওই সময়, ফাইন, আমি ওটা একসেপ্ট করতে রাজি আছি যে ওই সময় হয়ে গেছে। কিন্তু রাইট নাও বা এখন কি ঈশার দরকার আছে, এরকম কোনো অন্ধবিশ্বাসের দরকার আছে? না ভাই, দরকার নেই। আপনি কি এটাতে একমত হবেন? আই ডোন্ট থিংক আপনি এটাতে একমত হবেন, কেননা আপনি নিজে বায়াসনেস এর মধ্যে থাকবেন, বাট আপনি অন্যের কাছে যাবেন আনবায়াসনেস। মুমিনরা যেটা করে আর কি। জি আসিফ ভাই, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। ফারাজ ভাই, আমি আপনাকে একটা কথা বলি যে মানুষের যে হিউম্যান সিভিলাইজেশন, এটা কিন্তু ভাই ভাই ভাই, একটা সেকেন্ড প্লিজ ভাই। আল্লাহ ভাই, আপনি কথা বলা শুরু করছেন, আমার কান কোন ফাইটে গেছে। উনি কেন? এতক্ষণ এত লোভ লোভ হয়েছে কথা বলতেছিল, আমি পুরো ভলিউম আপ করে দিচ্ছি। এখন আপনারটা একদম কান টান ফাটাই দিচ্ছিল আমাকে। জি ভাই প্লিজ। ফারাজ ভাই, যেটা বলছিলাম যে হিউম্যান সিভিলাইজেশন কিন্তু গড়ে উঠছে, গড়ে ওঠার পেছনে প্রধান যে আহ, গুরুত্বপূর্ণ ভূমিকা, বৈজ্ঞানিক আবিষ্কারগুলোর পেছনে প্রধান ভূমিকা পালন করছে হচ্ছে যুদ্ধ। মানুষ যখন এক দল যখন আরেক দলের সাথে যুদ্ধ করছে, সেই সময়ে বৈজ্ঞানিক আবিষ্কারগুলো সবচাইতে বেশি হয়েছে একদল যখন আরেক দলের সাথে যুদ্ধ করছে। মানে যুদ্ধের মারণাস্ত্র, একদল আরেক দলকে হত্যা করার জন্য যেই টেকনোলজি মানুষ ইনভেন্ট করছে যুগে যুগে, এই ক্ষেত্রে সবচেয়ে মানে ভালো ফলাফল পাওয়া গেছে যখন দেখা গেছে একদল আরেক দলের সাথে যুদ্ধে লিপ্ত আছে। যেমন কোল্ড ওয়ারে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের ভিতরে যে কোল্ড ওয়ার হয়েছে, সেই সময়ে তাদের দুই দলেরই বৈজ্ঞানিক অগ্রগতি হয়েছে সবচাইতে বেশি, সবচাইতে মানে মারাত্মক বৈজ্ঞানিক অগ্রগতি হয়েছে। এবং মহাকাশে যে তারা গেছে পাল্লা দিয়ে, একজন আরেকজনের সাথে পাল্লা দিয়ে একজন আরেকজনকে টেক্কা দেওয়ার জন্য মহাকাশে পর্যন্ত তারা গেছে, এই ক্ষেত্রেও তারা সবচাইতে অগ্রগতি করছে। যার পেছনে মূল ভূমিকা পালন করছে মানুষের যুদ্ধ, মানে মানুষের একজন আরেকজনকে খুন করার, একজন আরেকজনকে হত্যা করার যে চিন্তা, সেটা মানুষকে তাড়িত করছে এই বৈজ্ঞানিক আবিষ্কারগুলো করার ক্ষেত্রে। এমনকি এই যে ওষুধপত্র, যখন যুদ্ধের পরে যখন আহত সৈন্যরা আসে, হাজার হাজার লক্ষ লক্ষ আহত সৈন্য আসে, তাদেরকে কিভাবে কিওর করতে হবে সেইটার জন্য যখন প্রেসার ক্রিয়েট হয়েছে, তখন মানুষের ভিতরে এই তাড়না জাগছে যে মেডিসিন গুলা কিভাবে আরো সহজলভ্য করা যায়, আরো বেটার মেডিসিন তৈরি করা যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মানব সভ্যতার অগ্রগতিতে যুদ্ধের একটা প্রধান ভূমিকা আছে। কিন্তু এখানে তো যুদ্ধকে ক্রেডিট দেওয়ার কিছু নাই ভাই। এখানে যেটা আমরা করতে পারি, আমরা বলতে পারি যে এই যুদ্ধের ফলে আমাদের বৈজ্ঞানিক অগ্রগতি অনেকখানি বুস্ট হইছে। এটা সত্য। কিন্তু সেটার ক্রেডিট তো যুদ্ধের কাছে যায় না। সেই কাজগুলা মানুষই করছে। যুদ্ধের কারণে মানুষ করছে। যুদ্ধের কারণে যে তাড়না তৈরি হয়েছে, সেই তাড়নার কারণে মানুষ করছে। কিন্তু সেটা তো যুদ্ধ কোনো ক্রেডিট পাইতে পারে না। একইভাবে ধর্ম মানুষের ভিতরে হানাহানি তৈরি করছে, সাম্প্রদায়িকতা তৈরি করছে, ভেদাভেদ তৈরি করছে। আবার এই সিভিলাইজেশন গঠনে ছোট, ছোট গোত্র তৈরিতে ভূমিকাও রাখছে। এইটার ক্রেডিট তো আমরা ধর্মকে দিতে পারি না। কারণ ধর্মের যে খারাপ দিক, সেটা তো আমাদের চোখের সামনে আছে। হ্যাঁ, রবিন, আপনি বলেন। আহ, ফারাজ ভাইকে একজন এর আগে একজন জিজ্ঞেস করছিল যে আপনার কি নবী মোহাম্মদ নিয়ে কোনো কিছুই ভালো মনে হয় না, কোনো কিছুই, উনি বলছে একেবারে, বলছে না, ভালো কিছুই মনে হয় না। তো ফারাজ ভাই কিন্তু বললেন আমাকে যে বলছিল মোহাম্মদের সম্পর্কে কোনো ভালো কিছু মনে হয় কিনা। আমার একটা চাইল্ড রেপিস্টের কোনো কিছু ভালো মনে হয় না ভাই। আপনার মনে জি, হইলে মনে হইতে পারে, আমার মনে হয় না ভাই। ওই চাইল্ডটা যদি আপনার আম্মা হইতো তাহলে হয়তো বা আপনারও মনে হইতো না, যেহেতু আপনার আম্মা না, তাহলে হয়তো বা আপনার মনে হইতে পারে। বাট ওই চাইল্ডটা আমার আম্মা হওয়া লাগবে না এটা মনে করার জন্য যে একটা ফাকিং চাইল্ড রেপিস্ট, একটা জাস্ট চাইল্ড রেপিস্ট, এর মধ্যে ভালো কোনো কিছু থাকতে পারে না। হ্যাঁ, রেপিস্ট ঠিক আছে, ওকে ঠিক আছে, আমি ওটা বলতেছি। উনি বলছিলেন যে কোনো কিছুই আপনার উনি খারাপ, ঠিক আছে, একটা স্টেজে উনি খারাপ বা একটা স্টেজে উনি ভালো। আপনার যে বললেন যে ধর্মের আপনি অস্বীকার করেন না, ধর্মের যেই সিভিলাইজেশন গঠনের জন্য ধর্মের যেই ভূমিকা, সেটা অস্বীকার করার কিছু নাই। তো সেক্ষেত্রে যারা যারা ধর্ম প্রচার করছেন, তো সেক্ষেত্রে তো আপনার একটু হলেও আপনার ওনাদের ভালো দিক আপনি ক্রেডিট দিতে পারেন যে না, এই ভালো দিকটা আছে, এটা এই খারাপ দিক এক রেপিস্ট সেকেন্ড, বলতেছেন, মোহাম্মদ এগুলো যখন ধর্ম বলতেছেন, ঠিক প্রিচ আছে। করছিল তখন কি ধর্ম অ্যাকচুয়ালি এক্সিস্ট করতো, নাকি সে পাশা থেকে ধর্ম বের করছে? তখন কি অন্য ধর্ম হলেও ধর্ম এক্সিস্ট করতো? এক্সিস্ট করতো, হ্যাঁ করতো। আহ বাট নতুন ধর্ম বের করার জন্য তাকে আলাদাভাবে, যে ধর্মের মধ্যে আপনার আহ শিশুকামিতা হালাল, যে ধর্মের মধ্যে আপনার মানে আহ ধর্মের উপর বেস করে মানুষ হত্যা করা হালাল, যে ধর্মের উপরে সেক্স স্লেভারি হালাল, সেটাকে যেহেতু নতুন একটা জিনিস বের করছে, এই জন্য তাকে থ্যাংক ইউ বলতে হবে আমাদের। আচ্ছা, না, না, একটা এগুলো একটা একটা থ্যাংক ইউ জিনিস আপনাকে বলবেন না। জিজ্ঞেস করি, একটা এগুলোর জিনিস জন্য আপনি আপনাকে থ্যাংক জিজ্ঞেস ইউ করি। বলবেন না। রবিন আমি সাহেব, আমি জিজ্ঞেস আপনাকে করি, আসিফ ভাই, আমি জিজ্ঞেস করি, আপনি একটু 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 ভাই, আমার একটা প্রশ্ন জিজ্ঞেস করতে দেন। রবিন ভাইয়া,
আমি আপনার আগের প্রশ্নের জন্য চাপ দেইনি, বাট এই প্রশ্নটা আমি আপনাদের চাপ দিয়ে বের করতে চাই। হ্যাঁ, মোহাম্মদের কি কোনো খারাপ দিক ছিল, খারাপ গুণাবলী ছিল? খারাপ, হ্যাঁ খারাপ থাকতে পারে। থাকতে পারে না, ছিল কিনা সেটা জিজ্ঞেস করছি। আর থাকতে পারে, আমি সেটাই বললাম। আচ্ছা, আমি আরো ক্লিয়ার করে দিই। নবী মোহাম্মদ যদি কোনো বাচ্চাকে ধর্ষণ করে, যদি নবী মোহাম্মদ কোনো একটা বাচ্চাকে ধর্ষণ করে, আবার রিপিট করতেছি, মনোযোগ দিয়ে শুনেন, যদি নবী মোহাম্মদ কোনো বাচ্চাকে ধর্ষণ করে থাকে, এটা কি ভালো কাজ করছে না? এটা কি সে ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? দর্শন করলে সেটা খারাপ কাজ। যদি বাচ্চাকে ধর্ষণ করে তাহলে এটা কি করছে? খারাপ কাজ। খারাপ কাজ করছে। ফাইন, থ্যাংক ইউ, অ্যাটলিস্ট ইদুর বলতে পারছেন, এটার জন্য ধন্যবাদ। আসিফ ভাই, আপনি কি একটু দেখাতে পারেন নবী মোহাম্মদকে আসলে বাচ্চা ধর্ষণ করছে কিনা? অবশ্যই, অবশ্যই। আমরা তো সেগুলো নিয়ে বসেই থাকি। আমরা সেগুলো দেখাবো। তার আগে আমি একটা জিনিস জিজ্ঞেস করি রবিন ভাই, আপনার মনে করেন পরিবারের কোনো নারী সদস্যকে কেউ রেপ করছে। রেপ করার সময় কন্ডম ইউজ করছে। এখন কি আপনি কি তাকে এটার জন্য ক্রেডিট দিবেন যে সে যেহেতু রেপ করছে ঠিক আছে কিন্তু কন্ডম তো ইউজ করছে। এটা তো একটা ভালো কাজ। আ নাকি এটা সেক্স ডিজিজ গুলা ট্রান্সমিট হবে না। কোনো এই ধরনের মানে সিফিলিস-টিফিলিস টাইপের কোনো ডিজিজ ট্রান্সমিট হবে না। এই দিকটা সে খেয়াল রাখছে। এটার জন্য তাকে একটু ক্রেডিট দেয়া উচিত কিনা বলেন তো? না। ওমা! সে তো একটা ভালো কাজ করছে। মানে বাচ্চাও হবে না। তারপরে হচ্ছে গিয়ে মনে করেন ডিজিজ ও ট্রান্সমিট হবে না। এটা তো একটা ভালো কাজ। এটাকে একটুও কি ক্রেডিট দেয়া যায় না ভাই? এটা কেমন কথা বলছেন আপনি? না, রেপ তো রেপই। এখানে আপনার কন্ডম দিয়ে করুক আর এমনিতে করুক। অদ্ভুত, অদ্ভুত। আচ্ছা, রেপ করার পর কিন্তু মেরেও সে ফেলে নাই। এটা কিন্তু এক ভালো কাজ। সে কিন্তু মেরে ফেলতে পারত। তার সুযোগ ছিল মেরে ফেলার। কিন্তু সে মেরে কিন্তু ফেলে নাই। সে আবার ওই যে মানে মে করার পরে কাজটা করার পরে আবার আ তাকে জামা-কাপড় পরায় দিয়ে বাসায় পাঠায় দিছে। এটা তো অন্তত প্রশংসা করবেন আপনি নাকি? কোনোভাবেই না। অদ্ভুত তো! আমি তো খুবই বোকা হয়ে গেলাম। কেন এরকম কথা বলছেন? তো অন্তত ভালো কাজটা তো সে করছে। এটার তো ক্রেডিট সে পাইতেই পারে। আমি তো অবাক হয়ে গেলাম ভাই আপনার প্রশ্নের উত্তর শুনে। কেন যে এটা বলছেন আমি তো বুঝতে পারছি না। এখন আপনি আমাদেরকে জিজ্ঞেস করছেন। আচ্ছা, আমরা কি এখন একটু দেখব যে আপনার নবী যে চাইল্ড রেপিস্ট ছিল কিনা? সেটা কি আমরা একটু দেখব ভাই? আমি এগুলা আমি আমি সংশয়ে পড়েছি। ঠিক আছে? আমি এগুলা নিয়ে লাইভও দেখছি। আমি আপনাদের কাউন্টার করতে পারবো না। আমার এত জ্ঞান নাই। ঠিক আছে? আমি মানে আমার যে কোশ্চেন ছিল ১ম দিকে তখন আপনি হয়তো ছিলেন না। ফারাদ ভাইকে করছি, উনি বলছেন। মানে আমার এক এলাকায় যদি সবাই হুট করে আচ্ছা, নাচতে শুরু করে। রবিন ভাই আপনাকে কাউন্টার করতে হবে না। আপনি জাস্ট আপনাকে সবকিছু দেখাবো না। জাস্ট একটা জিনিস আপনাকে একটু দেখাই, আপনার একটু মতামতটা নেই আমি। একটা জিনিস অন্তত দেখেন। ঠিক আছে? বেশি জিনিস দেখাবো না। বেশি জিনিস দেখানোর দরকার নাই। একটা সিঙ্গেল একটা রেফারেন্স আপনাকে দেখাই। যে রেফারেন্সটা আমি যতবার দেখি ততবার আমার বমি আসে। আমি করতে পারি না, সুস্থ থাকতে পারি না। আমি এই রেফারেন্সটা যখন ১ম দেখি আমি ৩ দিন তবদা মেরেছিলাম যে এটা আমি কি দেখলাম? রবিন ভাই আপনি কি ভাই, আমাদেরকে আমি হেডফোন খুলে রাখলাম, স্ক্রিন শোয়ার পর হেডফোন লাগাবো। হ্যাঁ, হ্যাঁ। রবিন ভাই আপনি কি দয়া করে আমাদেরকে এটা হচ্ছে ইসলামের একটা বিধান। এটা একটা ফিকাহুস সুন্নাহ গ্রন্থ থেকে নেয়া। এটা ইসলামের একটা আইন। আপনি কি আমাদেরকে আইনটা একটু কষ্ট করে পড়ে শোনাবেন ভাই? ভাই আমার মোবাইলের স্ক্রিনটা একটু ছোট। আপনি আপনি পড়েন, আমি দেখতেছি, আপনি সমস্যা একটু নাই। ২ আঙ্গুল দিয়ে ভাই এটা পড়তে আমার বমি আসে ভাই। আপনি একটু ২ আঙ্গুল দিয়ে বড় করে একটু কষ্ট করে পড়েন প্লিজ। আচ্ছা, স্বামীর সহবাসে যদি স্ত্রীর যোনি ফেটে প্রশস্ত হয়ে যায়, আ কোনো ব্যক্তি যখন স্বীয় স্ত্রীর সাথে সহবাস করতে গিয়ে তার যোনি বিদীর্ণ করে প্রশস্ত করে দেয়, তবে স্ত্রী যদি এরূপ প্রাপ্তবয়স্কা হয় যে তার সমান মহিলার সাথে সাধারণ সহবাস করা হয়ে থাকে, তাহলে তার কোনো ক্ষতিপূরণ দিতে হবে না। এটা ইমাম আবু হানিফা ও আহমদের মত। শাফেঈ ও মালিকের মতে দিয়াত দিতে হবে। তবে মালিকের যে মতটি অধিক প্রসিদ্ধ, তদনুসারে সালিসী দ্বারা ফয়সালা করা হবে। আর যদি এরূপ অপ্রাপ্তবয়স্কা হয়, যার সমান মেয়েরা সাথে মানে সচরাচর অপ্রাপ্তবয়স্কটা কে? এর স্ত্রীটা নাকি? স্ত্রীটা যদি অপ্রাপ্তবয়স্কা হয় তার কথা বলা হচ্ছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, বলেন এরপরে কি? আর যদি এমন অপ্রাপ্তবয়স্ক হয়, যার সমান মেয়ের সাথে সচরাচর সহবাস করা হয় না, তাহলে তার উপর দিয়াত ওয়াজিব। উল্লেখ্য যে, এই বিধিটি তখনই প্রযোজ্য যখন যোনি বিদীর্ণ হয়ে মলদ্বারের সাথে একাকার হয়ে যায়
এবং এই দুই অঙ্গের মধ্যে কোনো আড়াল থাকে না। আচ্ছা, এখানে মানে স্ত্রী ২ ধরনের স্ত্রীর কথা এখানে উল্লেখ করা হচ্ছে। একটা হচ্ছে প্রাপ্তবয়স্ক স্ত্রী যার সাথে সচরাচর সহবাস হয়। আরেক ধরনের হচ্ছে অপ্রাপ্তবয়স্ক যার সাথে সচরাচর সহবাস হয় না। যদি প্রাপ্তবয়স্ক হয় তাইলে দিয়াত দিতে বাধ্য থাকবে। যেটা ২ জন ইমামের মত। আ সালিস দ্বারা ফয়সালা হবে। এটা দিয়াত মালিকের মত। বিষয়টা একটু যদি ক্লিয়ার করতেন। দিয়াত মানে ক্ষতিপূরণ মানে জরিমানা। টাকা দিয়ে ফয়সালা করা, হ্যাঁ? আর হচ্ছে যদি বউটা যদি অপ্রাপ্তবয়স্কা হয়, যার সমান মেয়ের সাথে আসলে হয় না এটা, এই রকমের ঘটনা ঘটলে দিয়াত দিতে হবে ওয়াজিব। তবে এই ওয়াজিবটা প্রযোজ্য হবে শুধুমাত্র সেই ক্ষেত্রে, এই বিধানটা শুধুমাত্র সেই ক্ষেত্রে প্রযোজ্য হবে যদি লাস্টের লাইনটা আমি পড়তে পারতেছি না ভাই। আপনি আবার লাস্টের লাইনটা যখন ওইখান থেকে একটু পড়বেন ভাই? রবিন ভাই লাস্টের লাইনটা আবার একটু পড়বেন? যখন ওইখান থেকে? যখন যোনি বিদীর্ণ হয়ে মলদ্বারের সাথে একাকার হয়ে যায় এবং এই দুই অঙ্গের মধ্যে কোনো আড়াল থাকে না। মানে একটা অপ্রাপ্তবয়স্ক মেয়ের ক্ষেত্রে এই বিধানটা তখন প্রযোজ্য হবে যখন একদম পুরাপুরি একাকার হয়ে যাবে। আ মানে মানে আমার না কিছু মানে মুখের কোনো ভাষা নাই, হ্যাঁ? এইটা নিয়ে কথা বলার মতো মুখের কোনো ভাষাও নাই আমার। রবিন ভাই আপনি একটু বলেন তো যে এখানে আসলে কি বোঝানো হচ্ছে? আপনি কি বুঝলেন এটা পড়ে? ভাই যা বলছে এটা বুঝছি তো, বাংলায় তো লেখা। যদি একটু আমাদেরকে বুঝাই দিতেন দর্শকরা বুঝতো যে এখানে কি লেখা আছে। এটা তো মানে আ মানে এটা আমি তো হজম করতে আমার ভাই খুব হইতেছে। ঘিন্না লাগতেছে। এটা আপনি এটা একটু কি বলেন ভাই? তো? এটা কি মানে হাদিস নাকি কি? মানে আমি এটা এটা হচ্ছে ঠিক ফিকাহুস সুন্নাহ গ্রন্থ মানে হচ্ছে হাদিসের উপরে ভিত্তি করে যেই আইন প্রণয়ন করা হইছে সেই আইন প্রণয়নগুলার ভিতরে একটা আইন আপনাকে আমি দেখাচ্ছি। মানে এটা কি কিসে থেকে পাইছে বা এটা কোন হাদিস থেকে বা কি থেকে পাইছে? এটা কোথা থেকে পাইছে সেটা আমরা পরে দেখবনে। আপনি আগে একটু আমাদেরকে এটা বুঝায়া দেন যে এখানে কি বোঝানো হইছে? আচ্ছা মানে তো সহবাসের কথাই বলছে এখানে, মানে যদি ওর আ কি হয় ওটা বিদীর্ণ হয়ে মানে অবস্থা খুব খারাপই, আমি যেটা বুঝলাম। একদম মানে পুরাপুরি ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে ফাইটা গেলে তখন দিয়া দিতে হবে। আর এছাড়া তো দিয়া দিতে হবে না, তাই না? এটা পড়ে তাই তো বোঝা যায়। আচ্ছা মনে করেন অল্প একটু ফাইটা গেছে। ও আচ্ছা আপনি কি মানে আপনার কি আইডিয়া আছে একটা মেয়ের যদি ওই ২ টা পথের মাঝে যদি একটা ছোট ছিদ্র হয়, এটা যে কি পরিমাণ পেইনফুল একটা অভিজ্ঞতা হইতে পারে এটা কি আপনার কোনো আইডিয়া আছে ভাই? আচ্ছা এখানে অনেক বিদীর্ণ বলতে ভাই কি বুঝাইছে? মানে এক্সট্রা করে হলো নাকি এর মানে যেটা আমরা যেটা বলি পর্দা ওটার কথা বলা হয়েছে বিদীর্ণ নাকি মানে হচ্ছে ফাইটা যাওয়া, ফেটে যাওয়া, হ্যাঁ? ফেটে যাওয়া? অনেক কি এটা সময় পর্দা ফেটে যাওয়ার কথা বলছে নাকি ওইটা যোনি আ আ মানে কি হইছে? কেটে ২ গেছে টা এমন? পথ পাশাপাশি থাকে না? মলদ্বারের পথ আর আরেকটা পথ মেয়েদের। ২ টা পথের জি। মাঝখানে একটা আড়াল থাকে। যদি এমনভাবে ওই পুরুষটা করে, সেই স্বামীটা যদি এমনভাবে করে যে ২ টা একদম ফাইটা গেছে। ফাইটা ওই পর্যন্ত বাইর হয়ে গেছে। হ্যাঁ? ওদিক দিয়ে বাইর হয়ে গেছে। এটা তো সবসময় ফাটবে, মানে ১ম বার করলে তো ফাটবেই। আরে ভাই ওইটার ফাটার ভাই এ তো কি উদ্ভট কথাবার্তা বলে ভাই। আপনি কি পাগল? আপনি বুঝতেছেন না যে এখানে ২ টা ইয়া আছে। মেয়েদের ২ টা জায়গা থাকে। ২ টা একাকার হয়ে যায় এটা মানে বুঝেন না আপনি? আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইটা হইলে ভাই এটা আমি তখন কাউন্টার দিতে পারব না আপনাকে। মানে আপনাকে যদি না আমাকে কাউন্টার বলেন। চাচ্ছি না। কাউন্টার ভাই পৃথিবীর কেউ এটার কাউন্টার দিতে পারবে না। হ্যাঁ? পৃথিবীর এমন কোন বাপের বেটা এখন পর্যন্ত জন্মায় নাই এটার কাউন্টার দিবে। আপনার কাছ থেকে তো চাচ্ছিই না। আপনার কাছে জাস্ট জানতে চাচ্ছি যে ইসলামের এই বিধানটা আপনার কাছে কেমন লাগলো? আমার ভালো লাগেনি এটা। আমার মানে আমি জানি না এটার জানি না মানে সোর্স এগুলা কিছু জানি না। বাট এই স্পেসিফিক এতটুক পরে আমার ভালো লাগেনি। আপনার সমাজে যদি এই আইনটা যদি শরিয়া আইন চালু হয় তাহলে তো এই আইনটাই মানে রাষ্ট্রীয় আইন হবে। আপনার সমাজে যদি এই শরিয়া আইনটা চালু হয়, তখন আপনি কি এই সমাজে থাকতে চাইবেন নাকি থাকতে চাইবেন না? আপনার মনে করেন একটা কন্যা সন্তান আছে। এই সমাজে কি আপনি থাকতে চাবেন নাকি চাবেন না?
এটা আইন হলে আমি এটা এটা আমার কাছে গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে। বলেন তাহলে আর কি বলতে চাচ্ছেন বলেন। না, আমি আসলে এই যেই দলিল দস্তখত ওখানে আসলে আমি আপনাদের সাথে কোশ্চেন ছিল যে আপনি মানে নাস্তিকতা দিয়ে যেভাবে আপনার নীতি নৈতিকতার এটা তো কখনোই আপনি এস্টাবলিশ করতে পারতেন না। আপনার আচ্ছা, ওই আছে যে কি আপনার যদি আস্তিকতার নীতি-নৈতিকতার নমুনা তো আমরা মাত্র দেখলাম ভাই। মাত্র দেখলাম না? নীতি-নৈতিকতা, আপনার আস্তিকতা, নীতি-নৈতিকতা কোন পর্যন্ত? আ কোন ২ পদ? নাস্তিকতা দিয়ে আজ পর্যন্ত কোন সমাজ এস্টাবলিশ হইছে এই প্রাচীন কাল থেকে আপনি এমন কোন রেফারেন্স কে দিতে বলছে পারবেন? আপনাকে? কে বলছে আপনাকে নাস্তিকতা দিয়ে কোন সমাজ এস্টাবলিশ হয়নি? ভাই, পৃথিবীর সমস্ত উন্নত সভ্য দেশগুলার কনস্টিটিউশন হচ্ছে ধর্মহীন কনস্টিটিউশন। ওরা তো ধর্ম সভ্য। এবং যারা উন্নত তারা তো সভ্য। আমি মানে একটু কথাটা অসভ্য কথা সমাজের কথা কথা বলছি। অসভ্য সমাজে তো নাস্তিকতা কেমনে থাকবে? কি বলছেন আমার রবিন? আমার আপনার কথা বুঝতে গ্রামের পারি নাই। মেক্সিমাম মানুষই মূর্খ। আমার গ্রামের মেক্সিমাম মানুষই মূর্খ। ওদের এত মানে মানুষের ক্ষতি করা এই সেই নিয়ে ওরা পড়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি ওখানে ওদের যদি এই আপনি এই সংশয়.com এর সবকিছু ওদের জ্ঞান প্রচার করে দেন। হ্যাঁ? তো সেক্ষেত্রে এখানে সমাজে অরাজকতা তৈরি হবে। সেটাই আমি বলতে চাইছিলাম। মানে আপনার ধারণা যে মানুষ জ্ঞানী হইলে, মানুষ শিক্ষিত হইলে, মানুষ বুদ্ধিমান হইলে মানুষ খারাপ কাজ করতে পারে। এইজন্য তাদেরকে বেশি, তাহলে তো ভাই তাদের শিক্ষা-দীক্ষা দেওয়াটাও উচিত না। কারণ শিক্ষা-দীক্ষা দিলে তো মানুষ জ্ঞান অর্জন করবে। জ্ঞান অর্জন করে তো আবারও নাস্তিক হয়ে যেতে পারে বা অপরাধও বেড়ে যেতে পারে। তাহলে তো মানে সারা পৃথিবীর মানুষকে শিক্ষা-দীক্ষা, জ্ঞান-বিজ্ঞান থেকে দূরে রাখা উচিত। আপনি যেই কথাটা বলতেছেন এই কথাটা এতই উদ্ভট একটা কথা, এতই উদ্ভট একটা কথা। সক্রেটিস সেই ২৫০০ বছর আগে বইলা গেছে, মানুষ পাপ করে হচ্ছে জ্ঞানের স্বল্পতার কারণে। জ্ঞান হচ্ছে সেই জিনিস যেই জিনিস মানুষের ভেতর থেকে জ্ঞান, যুক্তি, ফিলসফির চর্চা, বিজ্ঞানের চর্চা, এইগুলা মানুষকে ধীরে ধীরে সভ্য মানুষে পরিণত করে। আর আপনি বলতেছেন মানুষ যদি একটা যুক্তি জেনে যায়, একটা যুক্তি বুঝে যায়, একটা জ্ঞান অর্জন করে, তাহলে মানুষ খুনাখুনি শুরু করবে। ভাই, আপনার কথা শুনে তো আমি একদম আকাশ থেকে পড়তেছি। এমন তো না যে ভাই বাংলাদেশে সব খুব ভালো, বাংলাদেশে তো ৯০% মুসলমানের দেশ তো বাংলাদেশ, নাকি রবিন ভাই? জি, জি। পাকিস্তান তো ৯৯% মুসলমানের দেশ নাকি? মেবি। আফগানিস্তান তো ৯৯% মুসলমানের দেশ। এই সমস্ত ৩ দেশের ক্রাইম, ধর্ষণ, খুন, রাহাজানি, ছিনতাই, আ ক্রাইম রেট দেখলেই আমরা বুঝতে পারি যে তারা কোথায় আছে, তারা কোন জায়গাতে আছে। আর যদি আপনি ইউরোপের একটা দেশ, ইউরোপের দেশগুলো তো সভ্য, মানে এমন তো না যে আসমান থেকে তারা সভ্য হয়ে পৃথিবীতে নাজিল হইছে, তা তো না। তারাও অসভ্যই ছিল, তারাও জঙ্গলেই বসবাস করত, তারাই খুনাখুনি করত, কিছুদিন আগেও তারা খুনাখুনি করত, মারামারি করত। সবই আমাদের থেকেও খারাপ ছিল, বাংলাদেশের থেকেও খারাপ ছিল অবস্থা। কিন্তু তাদের যে আজকের এই অগ্রগতি, এই অগ্রগতির পেছনে মূল ভূমিকা পালন করছে তাদের জ্ঞান, শিক্ষা-দীক্ষা, যুক্তি বুদ্ধির চর্চা, মানবিক আচরণ, এই জিনিসগুলা একটা আরেকটার হাত ধরে চলে আসে। এইভাবেই তারা সভ্য হইছে আজকে। আপনি যদি মনে করেন যে অসভ্য, অশিক্ষিত মূর্খ মানুষদেরকে অশিক্ষিত মূর্খ চুনাহাগা আমরা বানায় রাখবো, তাতেই তারা ভালো থাকবে, এইটা একটা সম্পূর্ণ ভুল ধারণা আপনার। এবং আপনার ধারণাটা একটা অজ্ঞানতাপ্রসূত ধারণা। আপনার ধারণাটা কোনো অ মানে যৌক্তিক ধারণা না। আমরা মনে করি মানুষ যত জ্ঞান অর্জন করবে, মানুষ যত শিক্ষিত হবে, মানুষ যত যুক্তির ব্যবহার করতে শিখবে, মানুষ তত বেশি সভ্য হবে। যেটা আমরা বর্তমানে সভ্য জগতে দেখতেছি, যেটা আমরা বর্তমানে ইউরোপিয়ান দেশগুলাতে দেখতেছি। মানুষ এইভাবে সভ্য হইছে। আপনি যদি মনে করেন কুয়ার ভিতরে বইসা থাকতে পারলেই মানুষ ভালো থাকবে, নিয়ম শৃঙ্খলা মেনে চলবে, না ভাই। সেটা বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের উদাহরণ সামনে আনলেই আমরা দেখতে পাই একটা জায়গাতেও, একটা অফিসে আপনি ঘুষ ছাড়া কখনো কাজ করতে পারবেন না। একটা রাস্তা আপনি পরিষ্কার দেখবেন না। এমন কোনো খারাপ কাজ নাই যে এই ৩ দেশের লোক মানুষ করে না। হ্যাঁ? একটা কুকুর বেড়াল পর্যন্ত তারা পিটায় মাইরা ফেলে। মানুষ তো মারি, একটা ছিনতাইকারী ধরা পড়ল তারে পিটায় মাইরা ফেলে। আপনি মনে করেন যে এই রকমের অশিক্ষিত মূর্খ বর্বর থাকলেই তারা ভালো থাকবে। ভাই না, আমি এটার সাথে অন্তত একমত না, রবিন ভাই। আপনি নৈতিকতার স্ট্যান্ডার্ড কি দিয়ে তৈরি করবেন? যুক্তি, তথ্য, প্রমাণ দিয়ে। যুক্তি দিয়ে আমরা বুঝবো যে কোনটা নৈতিক, কোনটা অনৈতিক। যুক্তি ছাড়া অন্ধবিশ্বাস দিয়ে যদি আপনি সমাজ পরিচালনা করেন, তখন আপনার একটু আগে যে আইনটা দেখালাম, সেই আইনটা একটা নৈতিক আইন,
শিশু বিবাহ, শিশু ধর্ষণ এগুলা একটা নৈতিক আইন হিসেবে সমাজে প্রতিষ্ঠা পাবে। আমরা সেটা হতে দিব না। আমরা যুক্তি দিয়ে প্রমাণ করে দিব যে আপনাদের এই বর্বর, অসভ্য, ইতর, বদমাইশ, ধর্ষক যে নবী ছিল সে যে আইনগুলা দিয়ে গেছে সেগুলো অত্যন্ত অসভ্য, অত্যন্ত বর্বর। এগুলো আমরা যুক্তি, তথ্য, প্রমাণ দিয়ে আমরা বারবার দেখায় যাব এবং আমরা আশা করব যে আপনারা একদিন এই যুক্তিগুলা বুঝতে পারবেন। যদিও আপনাদের অন্ধবিশ্বাসের কারণে আপনারা অনেকেই এটা বুঝতে পারবেন না। তারপরে আমরা আশা করব যে আপনারা একদিন বুঝতে পারবেন এবং এইগুলা থেকে বিরত থেকে যুক্তি, তথ্য, প্রমাণের মাধ্যমে একটা ন্যায়ভিত্তিক, একটা নৈতিক সমাজ গঠন করবেন যেটার ভিত্তি হবে যুক্তি, তথ্য, প্রমাণ। কোনো অন্ধবিশ্বাস না। আলটিমেট আপনাদের কথা হলো নাস্তিকতার পতাকা তলে আসতে হবে নাকি? যদি নাস্তিকতার পতাকা তলে আসতে হয় যুক্তি, তথ্য, প্রমাণ মেনে তাহলে আসবেন, অসুবিধা কি? আপনারা তো মানে নাস্তিকতাটাকেই এই স্ট্যান্ডার্ড ধরে নিছেন। না, আমরা যুক্তি, তথ্য, প্রমাণকে স্ট্যান্ডার্ড ধরে নিচ্ছি। যুক্তি, তথ্য, প্রমাণ আমাদেরকে যেদিকে নিয়ে যাবে আমরা সেদিকে যাব। যদি সেটা আ নাস্তিকতার দিকে নিয়ে যায় তাহলে নাস্তিকতার দিকে যেতে হবে। তা আপনাকে কোথায় নিয়ে গেছে? নাস্তিকতার দিকে। আচ্ছা, আর ঠিক আপনাকে আছে। নিয়ে গেছে শিশুকামের দিকে ভাই। এটা হচ্ছে আপনার সাথে আমার পার্থক্য। না, আমি আমি কখনো শিশুকাম না। আমি কখনো আমি এই জিনিস অ্যাকসেপ্ট করব না। আমি কখনো এই জিনিস অ্যাকসেপ্ট করব না যে আমার সমাজে একটা শিশুর সাথে একটা প্রাপ্তবয়স্ক মানুষ এই কাজ করবে এবং ফাটায় দিবে। তারপরে বলবে যে পুরাপুরি ফাইটা গেলে তখন দিয়া দিতে হবে। এই জিনিস আমি আমার সমাজে অ্যাকসেপ্ট করব না। কারণ আমি যুক্তি, তথ্য, প্রমাণের উপরে আমার সমাজ, আমার নৈতিকতা গঠিত হয়। কোথাকার কোন আরব দেশের কোন ১৪৫০ বছর আগের এক পাগলা ছাগলা, একটা চুনাহাগা, একটা ধর্ষক, সে কি বইলা গেছে তার উপর আমার নীতি-নৈতিকতা নির্ভর করে না ভাই। এটা বাদ দেন। এটা বাদেও ধর্ম তো আরো আছে নাকি? ওখানেও তো কিছু উঠে আসছে। মানে নীতি সেই নৈতিকতার ধর্মগুলো বিষয়গুলো অন্ধবিশ্বাসের উপর নির্ভরশীল, অন্ধবিশ্বাসের উপর নির্ভরশীল, যুক্তির উপর নির্ভরশীল না তো। ফারাজ ভাই বলছিলেন যে এটা ইজিয়েস্ট ওয়ে। এটা দিয়ে আপনি ইজি ভাবে মানুষকে বুঝাতে পারবেন। সব সেটা উপরে প্রাচীনকালে প্রাচীনকালে যখন আমাদের সেই জ্ঞানটা ছিল না তখন সেটা সম্ভব ছিল। কিন্তু এখন আমাদের কাছে এভেইলেবল জ্ঞান আছে। আমরা আমাদের যুক্তি ব্যবহার করতে পারি। ঠিক আছে ভাই। ধন্যবাদ। ঠিক আছে, আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি। ভালো থাকেন।